সরকারি হাসপাতালে বেড না পাওয়া গেলেও আর চিন্তা নেই। এবার বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ। সোমবার থেকে এই ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। সম্পূর্ণ বিষয়টি কিভাবে কাজ করবে সেটাও জানিয়েছেন তিনি। সরকারি হাসপাতালে বেড না পাওয়া গেলে অনেক সময় বেডের খোঁজে অস্থির হয়ে ঘোরে রোগীর পরিবার। তবে এবার থেকে বেড না পাওয়া গেলে সরকারি হাসপাতাল থেকে সেই রোগীকে অ্যাম্বুলেন্সে করে বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন তিনি। সোমবার আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে আমরা অন্তত 3 থেকে 4টি বৈঠক করেছি। আগেই জানানো হয়েছিল প্রায় 2500 বেড সংরক্ষণ করা হয়েছে। সেগুলি সাধারণ মানুষকে নিঃশুল্ক চিকিৎসা দেবে। আজ মক ড্রিল সফল হয়েছে। মন্ত্রী জানান, এবার থেকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালগুলিতে রোগী পাঠানো হবে। নতুন এই স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত চালু করা হবে বলে তিনি ঘোষণা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এসএসকেএম এর সঙ্গে কেপিসি হাসপাতাল যুক্ত করা হয়েছে। এবার ধরা যাক কোনো রোগী চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে এলেন, তাকে হাসপাতালের তরফে জানানো হলো বেড খালি নেই। এরপর সম্পূর্ণ বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হলো। সেখান থেকে স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমে জানানো হবে। স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমের তরফে মনিটরিং করা হবে, কোথায় বেড খালি রয়েছে তারা জানাবে। কোনো বেসরকারি হাসপাতালে বেড ফাঁকা আছে ও বুক করা হবে। এরপর সেখান থেকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে খবর দেওয়া হবে। শেষমেশ সরকারের অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। শারদত্ত জানিয়েছেন, প্রায় প্রত্যেক বেসরকারি হাসপাতালের সঙ্গে এই কোঅর্ডিনেশন তৈরি হবে, তবে কিছু কিছু স্বাস্থ্য কেন্দ্রের আওতায় নেই। পরবর্তীতে তালিকা দিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের পালাবদলের পর স্বাস্থ্যকেন্দ্রে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলার আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা শুরু হয়েছে। এবার সরকারি হাসপাতালে বেড না পাওয়া সংক্রান্ত সমস্যা দূর করতেই বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।